জিনসিন কিউ হোমিওপ্যাথিক মাদার টিনচার। তো এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ যেটা তৈরি করেছে অ্যানিম্যাল ল্যাবরেটরিজ, কুমিল্লা, বাংলাদেশে এটা উৎপন্ন হয়। তবে এর জার্মানি ওষুধটা যদি আপনারা খেতে পারেন তাহলে অবশ্যই আপনাদের অনেক উন্নতি হবে। আপনি যদি প্রায় ক্লান্ত বোধ করে থাকেন বা আপনার কাজ করতে ইচ্ছা করে না, শরীর সবসময় দুর্বলতা লাগে, অনেকেই জানে না এই সমস্যার জন্য তারা কিয়ন সিরাপ বা কোন ওষুধ সেবন করবে। তো এই সমস্যার সমাধানের জন্য একটি জনপ্রিয় সিরাপ হলো এই জিনসিন কিউ। এখন প্রশ্ন হলো এই সিরাপ আসলে কি কাজে ব্যবহার করা হয় বা কারা খেতে পারবে, বা এই সিরাপটি সেবন করলে কী ধরনের সমস্যা হতে পারে। আজকের অংশে আমি আলোচনা করব এই জিনসিন কিউ সিরাপ সম্পর্কে। তো চলুন জেনে নিই জিনসিন কিউ সিরাপ আসলে কি। জিনসিন কিউ সিরাপ একটি হোমিওপ্যাথিক টনিক। এটি সাধারণত শরীরের দুর্বলতা দূর করে, ক্লান্তি দূর করে, মানসিক অবসাদ কমায়, যেগুলো খুবই ভালো একটা মানুষের জন্য। এই সিরাপের প্রধান উপাদান হলো জিনসেন, যা বহু বছর ধরে বহু আগের মানুষেরা সেবন করতো ডাইরেক্ট। এই যে শিকড়টা দেখছেন, এটাই হলো এই জিনসেন গাছের শিকড়, আর এইটা থেকে এই মেডিসিনটা তৈরি হয়। এই শিকড়টা আগেকার মানুষ ডাইরেক্ট কাঁচা চিবিয়ে খেত, এবং যাতে রয়েছে প্রচুর পরিমাণে এনার্জি এবং শরীরের সহনশীলতা বাড়ানোর জন্য এই জিনসেন সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। হোমিওপ্যাথিক চিকিৎসায় এটাকে বলা হয় জেনারেল টনিক। অনেক ক্ষেত্রে এটি শরীরের এনার্জি লেভেল বাড়াতে এবং স্নায়ু ও শক্তিশালী করতে সাহায্য করে। তো চলুন আমরা জেনে নিই এতে কী কী উপাদান আছে বা কী কী উপাদানের মাধ্যমে জিনসিন কিউ সিরাপটি তৈরি করা হয়। এই জিনসিন কিউ সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক উপাদান দিয়ে তৈরি করা হয়। তার মধ্যে প্রথম ও অন্যতম হলো জিনসেন, যেটা আপনাদের আমি দেখালাম কেবলমাত্র। এটি শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। তারপরে থাকে অ্যাভেনা স্যাটাভিয়া। অ্যাভেনা স্যাটাভিয়া হলো আর একটা হোমিওপ্যাথিক মেডিসিন, যেটা সিনাপোপ্যাথিক দুর্বলতা কমাতে সাহায্য করে থাকে, পুরুষদের বিশেষ করে। তারপরে এই সিরাপের ভিতরে আরও থাকে ডামিয়ানা কিউ বা ডামিয়ানা প্ল্যান্ট, যে কোনো একটা, বা ডামিয়ানা। এটি মানসিক ক্লান্তি বা অবসাদ কমাতে সাহায্য করে খুবই ভালো পরিমাণে। তারপরে অন্যতম আরেকটা মেডিসিনের নাম হলো অ্যাসিড পজ, যেটি সাধারণত মানসিক চাপ ও অতিরিক্ত কাজের ফলে মানুষের যে শরীর দুর্বল হয়ে যায়। সাপোজ একটা মানুষ মাঠে 8 ঘন্টা কাজ করার পরে যেই দুর্বলতা হয়ে যায়, মানুষ কঠিন দুর্বল হয়ে যায়, সেই সময় এই অ্যাসিড পাস খেলে মানুষের শরীরটা ইনস্ট্যান্ট একটা চাঙ্গা একটা ভাব চলে আসে। সেটার সমন্বয়েও এই জিনসিন কিউ তৈরি করা হয়েছে। এই উপাদানগুলো একসাথে শরীরের সামগ্রিক শক্তি বাড়াতে সাহায্য করে থাকে। তো চলুন এখন আমরা জেনে নিই যে কী কী সমস্যায় এই জিনসিন কিউ সিরাপটি ব্যবহার করা যেতে পারে বা করা হয়ে থাকে বা যুগ যুগ ধরে করে আসা হচ্ছে। সেটি হলো, এই সিরাপ সাধারণত ব্যবহার করা হয় শরীরের দুর্বলতা দূর করার জন্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর শরীর শক্ত করার জন্য, অতিরিক্ত ক্লান্তিবোধ দূর করার জন্য, মানসিক অবসাদ দূর করার জন্য বা মানসিক প্রেশার দূর করার জন্য এই জিনসিন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। তারপরে পাশাপাশি যাদের পড়াশোনায় মনোযোগ নাই বা যে কোনো কাজে মনোযোগ হারিয়ে গেছে, সেই সব মানুষের ক্ষেত্রেও এই জিনিসটি ব্যবহার করা হয়ে থাকে। যাদের অনেক কাজের শক্তি কমে গেছে তাদের জন্য এই কাজটি ব্যবহার করা হয়ে থাকে, এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এটি অনেক সময় জেনারেল বডি টনিক হিসেবেও কাজ করে, যেটা একটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ। তো এর আরও অনেক কার্যকারিতা আছে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি, একটু জুম করে আপনাদেরকে দেখাই, ভিডিওটা ক্লিয়ার হোক।
এই যে দেখুন এখানে লেখা আছে জিনসিন কিউ এর কার্যকারিতা কি। এটি সাধারণত যৌন দুর্বলতা বা অতি দ্রুততর যৌন দুর্বলতা অতি দ্রুত দূর করে। অর্থাৎ যাদের যৌন দুর্বলতা আছে যাদের দুর্বলতা আছে তাদের যৌন দুর্বলতা যাদের আছে তাদের জন্য অতি কার্যকর একটি ওষুধ জিনসিন কিউ। শরীরে কার্যক্ষমতা বৃদ্ধি করে এটি ও উদ্দীপনা বৃদ্ধি করে এটি। ইহা একটা মানুষের বার্ধক্য প্রতিরোধ করে, শরীরে শক্তি যোগায় এবং সঙ্গমকাল বৃদ্ধি করে পূর্ণ আনন্দ দান করে। সঙ্গমকাল বলতে আপনি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করতে যাবেন, যাদের সময় অনেক কম, বীর্য পাতলা, স্ত্রীকে একদম সময় দিতে পারেন না, সেই ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। ইহা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ইহা নিয়মিত ব্যবহারে স্নায়ুকে কার্যকর রাখে, ফলে সকল প্রকার স্নায়বিক দুর্বলতা দূর করে, যৌন ক্ষমতা বৃদ্ধি করে। ইহা ব্যবহারে ইনসুলিন তৈরিতে সাহায্য করে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে, পরিপাকতন্ত্রের শক্তি বৃদ্ধি করে, লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ইহা স্নায়ুশূল ও ঝিনঝিন বা বাত আরোগ্য রোগ করে। দীর্ঘদিন যৌবন ধরে রাখতে জিনসিনকেও অতুলনীয়। তো চলুন জেনে নিই এই সিরাপ সাধারণত কারা খেতে পারবে। প্রাপ্তবয়স্ক মানুষ খেতে পারবে, যারা খুব ক্লান্তি অনুভব করেন তারা খেতে পারবে এই সিরাপটি, যারা দীর্ঘদিন অসুস্থ ছিলেন তারাও খেতে পারবে এই সিরাপটি, যারা মানসিক চাপের মধ্যে আছেন তারাও খেতে পারবে এই জিনসিন কিউ সিরাপটি। এই ওষুধটি কারা কারা খেতে পারবে না? এই সিরাপ খেতে পারবে না যেমন যদি কোনো উপাদান অ্যালার্জি থাকে, গর্ভবতী নারীরা খেতে পারবে না, গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তি তারা খেতে পারবে না, যারা নিয়মিত অন্য শক্তিশালী ওষুধ খাচ্ছেন তারাও এই সিরাপটি খেতে পারবেন না। তো চলুন আমরা জেনে নিই এই সিরাপের সাধারণত ডোজ কেমন হতে পারে বা কেমন হয়। প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 1 থেকে 2 চা চামচ দিনে 2 বার খেতে পারবেন, তবে ডোজ রোগীর অবস্থা অনুযায়ী পরিবর্তন হতে পারে। যদি কারোর অতিরিক্ত দুর্বলতা থাকে তাহলে অবশ্যই দিনে 3 বার খাওয়া যেতে পারে, সেটা অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে। অন্যান্য সিরাপের মতো এই সিরাপে হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, চলুন আমরা জেনে নিই সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী। হোমিওপ্যাথিক সিরাপ হওয়ার কারণে সাধারণত বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এই জিনসিন কিউ সিরাপে আপনারা দেখতে পারবেন না, তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন হালকা পেটের অস্বস্তি হতে পারে বা অ্যালার্জিতে চাপ দিতে পারে বা মাথা ঘোরাতে পারে আপনাদের, কারো কারো ক্ষেত্রে এরকম হয়, ঝিম ধরতে পারে, এরকম সাধারণ সমস্যায় এই জিনসিন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে বা হতে পারে। এর দাম কেমন হতে পারে? বাংলাদেশে সাধারণত এই জিনসিন কিউ সিরাপের দাম 150 থেকে 300 টাকার ভিতরে, তবে এখানে লেখা থাকতে পারে। হ্যাঁ, তো চলুন এখানে দেখা যাক। এই যে 380 টাকা একটা সিরাপের একটি দাম একটি সিরাপের। তো আপনারা এই সিরাপটি যদি 3টি কন্টিনিউ করতে পারেন তাহলে অবশ্যই আপনার যৌন দুর্বলতা হোক আর যাই হোক আপনার সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শেষ কথা মনে রাখবেন বন্ধুরা, শরীরের দুর্বলতা দূর করতে শুধু সিরাপই যথেষ্ট নয়, এর সাথে দরকার অবশ্যই আপনাদের একটা সুষম খাদ্য, পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত পরিমাণে পানি, নিয়মিত ব্যায়াম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। তো আপনাদের মাঝে আমি এই জিনসিন কিউ সিরাপের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো কথায় ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কোন কোন ওষুধ বা কী কী কাজে আপনাদের কোন ধরনের ওষুধের প্রয়োজন, কোন রোগে কী কী ওষুধ লাগবে সেটা আপনাদের আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আপনাদের অবশ্যই কমেন্টের রিপ্লাই ধরে
সেই ওষুধ সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া।